পাওয়ারম্যান শর্ট ভার্সনের আন্তর্জাতিক রীতি মেনে ডুয়াথলন প্রতিযোগিতা আয়োজিত হলো বাংলাদেশে। রাজধানীর পূর্বাঞ্চলে এর আয়োজন করে অ্যাক্টিভ পালস। আয়োজক ও প্রতিযোগীরা বলছেন, সুস্বাস্থ্য ও আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে এমন আয়োজন আরও প্রয়োজন। ঘড়ির কাঁটায় তখন ভোর ৫টার কিছু বেশি। রাজধানীর পূর্বাঞ্চলের মাস্টারবাড়ি চত্বরে জড়ো হয়েছেন শতাধিক নারী পুরুষ। দৌড়, সাইকেল, দৌড়, ভিন্ন ধরনের এই প্রতিযোগিতার নাম ডুয়াথলন। এতে প্রথমে কিছুটা পথ দৌড়ান প্রতিযোগীরা, পরে সাইকেলে করে যেতে হয়। এখানেই শেষ নয়, শেষ হতে না হতেই আবারও দৌড়াতে হয় কিছুটা পথ, তবেই সুযোগ পাওয়া যায় বিশ্রামের। আয়োজকরা বলছেন, পাওয়ারম্যান শর্ট ভার্সনের আন্তর্জাতিক রীতি মেনে, অর্থাৎ প্রথমে ৫ কিলোমিটার দৌড়, তারপর ৩০ কিলোমিটার সাইক্লিং, এরপর আবার ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন বাংলাদেশে এবারই প্রথম। যথাযথ সহযোগিতা পেলে এমন আয়োজন আরও করতে চান তারা। আপনি রান করে এসে আবার সাইক্লিং করবেন, তারপর আবার রান করবেন, এটার জন্য আসলে অনেক ট্রেনিং দরকার, অনেক এন্ডুরেন্সের দরকার হয়। চেষ্টা করবো বিদেশি ফ্রাঞ্চাইজ যেটা পাওয়ারম্যান বলি বা এটার সাথে কাজ করার জন্য ইনশাল্লাহ। সো যাতে বাংলাদেশের মানুষ বিদেশে না যায়, বিদেশের মানুষ যাতে রেস খেলতে দেশে আসে। ওয়ার্ল্ড ডুয়াথলনের একটা পার্ট হিসেবে যদি আমরা এটাকে যদি কনসিডারেশন করি, সো এইখান থেকে আস্তে আস্তে নতুন অ্যাথলেট তৈরি হবে যারা ভবিষ্যৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত অ্যাথলেটরা বলছেন, ক্রিকেট ফুটবলের পাশাপাশি এসব খেলারও প্রসার প্রয়োজন। ইন্টারন্যাশনালি বাংলাদেশকে অনেক উঁচু পর্যায়ে নিতে চাই, তো দেশের মধ্যেও যদি এরকম একটা রেস পাই যাতে আমি নিজেকে প্রস্তুত করতে পারি, তাহলে আমার জন্য বেশ ভালো। মোবাইলে এডিক্টেড বা গেমে এডিক্টেড, তারা এই ধরনের গেমে আসুক, দেখুক। বাইরের দেশে আমরা যাচ্ছি রেস করতে, বাইরের দেশে মানুষজন আমাদেরকে চিনে, আমাদেরকে চিয়ার আপ করে, বাট আনফর্চুনেট আমাদের দেশের মানুষ আমাদেরকে চিনে না। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। এরকম একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে যথেষ্ট আপনার রিসোর্স দরকার হয়, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট লাগে, মানুষের ইনভলভমেন্ট লাগে। ওই জায়গাগুলোতে আসলে প্রশাসন যদি এগিয়ে আসে। অ্যাক্টিভ পালসের এই আয়োজনে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।